গতকাল রিয়াল মাদ্রিদ ভার্সেস লেগানেসের খেলা ছিল। রিয়াল মাদ্রিদ ভক্তদের মনে এই খেলাটা দোলা দিয়ে গেছে, কারণ রিয়াল মাদ্রিদ অনেকদিন পর একটু ভালো খেলা শুরু করছে। রিয়াল মাদ্রিদ হয়তো তাদের ওই কামব্যাকের যে প্যাশনটা আছে সেটা ফিরিয়ে নিয়ে আসতেছে। তারা এখন বার্সেলোনার চেয়ে 1 পয়েন্ট পিছিয়ে আছে, 1 পয়েন্ট না আসলে 4 পয়েন্ট পিছিয়ে আছে, কিন্তু রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চেয়ে একটা ম্যাচ কম খেলছে। বার্সেলোনার যেখানে 34 পয়েন্ট, রিয়াল মাদ্রিদের সেখানে হচ্ছে 30 পয়েন্ট, কিন্তু রিয়াল মাদ্রিদ ম্যাচ খেলছে 13টা, বার্সেলোনা ম্যাচ খেলছে 14টা। তো রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা খুবই কাছাকাছি আছে। প্রথম দিকে এই গ্যাপটা অনেক বেশি ছিল, মানুষজন বলে দিতে পারতেছিল যে বার্সেলোনা হয়তো লিগ জিততে যাচ্ছে, কিন্তু বার্সেলোনার এই লাস্ট 2টা ড্র এবং রিয়াল মাদ্রিদের লাস্ট 2টা জয়ের পর এই জিনিসটা আরও কম্পিটিটিভ হয়ে গেছে। রিয়াল মাদ্রিদের হয়ে গোল করে কিলিয়ান এমবাপে, সেখানে অ্যাসিস্ট করে ভিনিসিয়াস জুনিয়র, তারপর দ্বিতীয় গোলটা করে ফেদে ভালভার্দে ফ্রি কিক থেকে, 3 নম্বর গোলটা করে জুড বেলিংহাম। তো রিয়াল মাদ্রিদের ট্যাকটিক্সে একটু পরিবর্তন নিয়ে আসছে, যেখানে গতকাল আমরা দেখতে পাচ্ছিলাম ভিনিসিয়াস জুনিয়রকে মাঝখানে খেলানো হয়েছে এবং লেফট উইংয়ে এমবাপেকে খেলানো হয়েছে। এমবাপে মেনলি লেফট উইংয়ের প্লেয়ার, কিন্তু সে ওই সেন্টার ফরওয়ার্ডেও খেলতে পারে। তারপরও কালকে এটা চেঞ্জ করা হয়েছে, ভিনিসিয়াস জুনিয়রকে মাঝখানে সেন্টার ফরওয়ার্ডের পজিশনে দেওয়া হয়েছে। তো ভিনিসিয়াস জুনিয়র অসাধারণ খেলছে, সে বরাবরই অসাধারণ খেলে রিয়াল মাদ্রিদের হয়ে। তো গতকাল এমবাপে যে গোলটা করে সেটা চাইলে ভিনিসিয়াস জুনিয়রও করতে পারতো, কিন্তু সে এতটা আনসেলফিশ ভাবে খেলছে, এটা আমরা বরাবরই দেখছি। ভিনিসিয়াস জুনিয়র যখন বেনজেমার সাথে খেলতো তখনও সে আনসেলফিশ ভাবেই খেলতো, গতকালকেও সেটার পরিচয় দিছে। সে খুব ইজিলি এটা শট নিতে পারতো, তার জায়গায় অন্য কোনো প্লেয়ার থাকলে হয়তো এই জিনিসটাই করতো। তারপরও সে বলটা পাস দিয়ে দেয় এবং এমবাপে একদম ইজি একটা গোল দিয়ে দেয়। তো এক্ষেত্রে ভিনিসিয়াসের এই পারফরমেন্সটা এবং তার এই আনসেলফিশনেস এই রিয়াল মাদ্রিদকে আরও বেশি এগিয়ে নিচ্ছে, কারণ যদি সেলফিশ হইতো তাহলে হয়তো সে শট নিত, হয়তো গোল হইতো বা গোল নাও হইতে পারতো, কিন্তু এমবাপেকে যখন সে পাস দিয়ে দিছে এটা একদম 100% শিওর ছিল যে গোলটা হবেই। তো এটা দলের জন্য খুবই বড় একটা প্রাপ্তি। আর রিয়াল মাদ্রিদ যেহেতু এত ভালো খেলতেছে, তো কার্লো আনচেলত্তির স্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম। আর রিয়াল মাদ্রিদ গতকালকে রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্ট বোর্ড গতকালকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, যদি কার্লো আনচেলত্তি লাস্টের ম্যাচটা হারতো তাহলে তারা সান্তিয়াগো সলারিকে, আমরা যে আগে রিয়াল মাদ্রিদের একটা কোচ দেখছিলাম সান্তিয়াগো সলারি, যে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগোকে চান্স দিছিল প্রথম অবস্থায়, তাকে অ্যাপয়েন্ট করা হতো। তো এই জিনিসটা ভিনিসিয়াস জুনিয়র তাকে বাঁচিয়ে দিছে। গত ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র খুবই দুর্দান্ত খেলছে। তো এই ম্যাচটা জয়ের পরেই এই কার্লো আনচেলত্তির স্যাক হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে গেছে। আর কার্লো আনচেলত্তি হয়তো রিয়াল মাদ্রিদকে নিয়ে আবার কামব্যাক করতে পারবে। লিগে অলরেডি ফাইট দেওয়া শুরু করছে, চ্যাম্পিয়ন্স লিগে এখন কি করে এটা দেখার বিষয়।